ঢেঁড়স দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় ভাবতেও পারবেন না। যারা একবারও এই নাস্তাটি খেয়ে দেখেননি তারা অনেক কিছুই মিস করেছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলেন আপনাদের সাথে ঢেঁড়স দিয়ে আজকের নাস্তা রেসিপিটা শেয়ার করি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ঢেঁড়স নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আগে থেকে এটা ভালো করে ধুয়ে রেখেছি। এখন ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ছোট ছোট চিকন চিকন করে কেটে নেব। এখন লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি ছুরি দিয়ে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। যেহেতু একটু লম্বা সাইজের এজন্য আমি মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। এটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। এখন আমি ভিতরে যে বিচিটা আছে ওটা ফেলে দেব। মাঝখানের অংশটা থাকলে এটা খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি ফেলে দিচ্ছি। ঢেঁড়সের এই টেস্টি নাস্তা যারা একবারও ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা অসম্ভব মজার খেতে। বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। একবার বানিয়ে খাওয়ালে সবাই আবার খেতে চাইবে। আমি একে একে সবগুলা ঢেঁড়সের মাঝের অংশ ফেলে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে ফেলে দিবেন। একটু সময় নিয়ে করতে হবে এই কাজটা। একে একে সবগুলা করা হয়ে গেছে। আমি এখন ঢেঁড়সগুলোকে একটা বলে তুলে নিচ্ছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এখানে আর আমি কোনো বাড়তি মশলা অ্যাড করব না, আপনারা চাইলে সামান্য হলুদের গুঁড়া অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন মশলাটা ভালো করে ঢেঁড়সের গায়ে লাগে। এরপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে এটা একদমই ক্রিস্পি হয় এবং মুচমুচে হয়। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেসন। এরপর ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই এখানে পানি অ্যাড করতে হবে। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে যেন ঢেঁড়সের গায়ে সমস্ত মশলা ভালো করে লাগে। এই পর্যায়ে আরেকটু পানি প্রয়োজন আছে, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা আস্তে আস্তে দিতে হবে, একটু একটু দিয়ে একটু একটু মাখাতে হবে, একসাথে দেওয়া যাবে না। এই যে আমার মাখানো হয়ে গেছে, ঠিক এরকমভাবে আমি মেখে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে আমি কিরকম করে মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে একে একে দিয়ে দেব ঢেঁড়সগুলো। অবশ্যই একটা একটা করে দিতে হবে, সবগুলো একসাথে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে চুলার আঁচটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে ঢেঁড়সগুলো পুড়ে যেতে পারে। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়সের এই মজার নাস্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে অসম্ভব মজার হয় এবং স্ন্যাক্স হিসাবে আপনারা সন্ধ্যায় এই নাস্তাটা রাখতে পারেন। এটা অসম্ভব মজার খেতে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালারটা আসা পর্যন্ত ভেজে নেবেন।
আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন, পুড়ে গেলে খেতে মজা হবে না। এই যে এই পর্যায়ে কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখন একে একে তুলে নিচ্ছি। এখন বাকিগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। কুড়মুড়ে এই ঢেঁড়সের নাস্তাটি খেতে এতটা মজার, না বানালে অবশ্যই বুঝতে পারবেন না। এটা এতটা মুচমুচে হয়। এই যে আমি একে একে সবগুলা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। এই যে আমি এখন একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে বাচ্চাদেরকে ভেজে দিলে ওরা অনেক পছন্দ করবে। এই যে আমি এখন একটু দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। ঢেঁড়স দিয়ে এই কুড়মুড়ে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চাইলে এরকম মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথেই পেয়ে যান। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম ইউনিক রেসিপি পেতে লাইফস্টাইল অফ রিমা চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আমি রিমা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।